ছেলেটার মুখের দিকে তাকিয়ে মনে অনেক ভয় নিয়ে বিয়েটা করেছিলাম। আব্বু, আব্বু আমাকে কিছু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। কি শিখা, তুমি ওকে খেতে দাওনি? না। তুমি এত নিষ্ঠুর, সকাল থেকে একটা বাচ্চাকে খেতে পর্যন্ত দাওনি? আমি ওসব উটকো ঝামেলা নিতে পারবো না। দরকার পড়লে অনাথ আশ্রমে দিয়ে দাও। শিখা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সবই কপাল রে মা। কপালে সুখ লেখা না থাকলে কি দুটো সংসার ভেঙে যায়? আচ্ছা, আপনাদের বাড়িতে কি ফ্রিজ সার্ভিসিং এর কমপ্লেন আছে? ও হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। কি সুন্দর দেখতে। তোকে তো আমি সে ছোট থেকে চিনি। তুই তো সংসার ভাঙা মেয়ে না? জানি না রে। ঝগড়া ঝামেলা সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়। একটু মানিয়ে গুছে না নিলে কোনো সংসারে টেকা সম্ভব না। আর হ্যাঁ, সম্পর্ক মাঝখানে কোনোদিন তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিস না। দেখবি সম্পর্ক অনেক সুন্দর হবে। বেশ, আমি তাহলে আসি। মন খারাপ করিস না যেন, পরে আসবো আমি। ঠিক আছে। আজ আবার বিরিয়ানি অর্ডার করব, যদি কেউ কিছু বলে। কে কি বলবে? হ্যাঁ, মনে রাখবি এই সংসারটা তোর। তুই তো স্বামীর টাকায় খাস, লোকের টাকায় না। হ্যাঁ। কেউ কিছু বললে তাকেও ধুয়ে কাপড় পরিয়ে দিবি। বৌমা, ও বৌমা, কি হলো? আজ দুপুরে ইলিশ মাছ রান্না করব, তুমি খাবা তো? আমি বিরিয়ানি অর্ডার দিয়েছি। রোজ রোজ বাইরেকার খাবার খেলে শরীর খারাপ করবে যে মা। ওসব খেও না। আপনি আমাকে বারণ করার কে? আমার যা ইচ্ছা আমি তাই করব। তোমার মা তো তোমার ভালো লেগে বলছে বৌমা। আমি আমার স্বামীর টাকায় শাক ভাত খাবো কি বিরিয়ানি খাবো সেটা আমি ঠিক করব, বাইরের কেউ না। বাইরের কেউ মানে? তুমি আমার আব্বু মাকে বাইরের কেউ বলছো? তোমার সাহস তো কম না? আগুন লেগেছে। বেশ করেছি বলেছি। ওরা নিজের ঠিকানা খুঁজে নেই, আমি ওদের সঙ্গে একসাথে থাকতে পারবো না। বৌমা, এই বাড়ি থেকে বেরোতে হলে তুমি আর তোমার মা বেরোবে, আমার আব্বু মা না। কি? তুমি আমাকে বেরিয়ে যেতে বললা? হ্যাঁ বলেছি। আজ বুঝতে পারছি সেদিন ওই ফ্রিজ সার্ভিসিং করতে গিয়ে তোমাকে ভালো লাগা, তারপর বিয়ের প্রস্তাব দিয়ে আমি কত বড় ভুল করেছি। এসব কি বলছিস? যেদিন থেকে তোমার মা এই বাড়িতে ঢুকেছে সেদিন থেকে অশান্তি লেগেই আছে। এ তুমি কি বলছো জামাই? থামেন আপনি। আপনার মতো মায়েরা মেয়ের ঘর ধুতে নয় ভাঙতে আসেন। এত বড় অপমান! এই অপমান সহ্য করে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। চল শিখা, এখন বাড়ি যাবো। চলো। বোমা, যেও না বৌমা, ও বৌমা, যেও না বৌমা, যেও না বৌমা, ও বৌমা, যেও না বৌমা, বোমা, যেও না বৌমা, যেও না বৌমা, যেও না, যেও না মা, যেও না, যেও না। ওরা যা কাব্বা, দুষ্টু গুরু থেকে সৈন্যবল অনেক ভালো। বাই বেবি। বাই জানো, কাল 10টার সময় আসবো, রেডি থাকবে। ওকে মা। শয়তান
তুই কাকে কি বলছিস? আমি তোর মা। মা, তুই আমার মা না, তুই হচ্ছিস কান রাগিনী। তোর বলে আমার গোড়া জীবনটা পুরো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তোকে আজকে শেষ করে ফেলবো, তোকে আজকে শেষ করে ফেলবো। শিখা, না, শিখা, মা, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, শিখা, মা। তোমাকে মারতে যাচ্ছি কেন? সব তো আমার লেগে হয়েছে। তোমার কথা যদি না শুনে চলতাম তাহলে এত বড় সর্বনাশ হতো না, হতো না। এই জীবন আমি আর রাখবো না, রাখবো না। শিখা, 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 দরজা খোল, শিখা, দরজা খোল, শিখা। বাড়ি চলো বৌমা। হ্যাঁ শিখা, বাড়ি চলো। হ্যাঁ মা, আমি বাড়ি যাব, বাসলের স্বামীর কাছেই বসবো, মোলের স্বামীর কাছেই মরবো। চলে চলো। শিখা, খবরদার, তুমি ওই নাম মুখে নিবা না। তোমার মতো মা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। চলেন না শিখা, আমি তোমার মুখও দেখতে চাই। তুমি আমার কাছে মরে গেছো, আর আমার সাথে তুমি যোগাযোগ রাখার চেষ্টাও করবে না। ঠিক কাজ করেছে, একদম বাজে হয়েছিল তুমি। নিজের দোষে তুমি আজ সবাই কারালে।